নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সবাইকে স্বাগতম জানিয়ে মীরার রান্নাঘরে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। এটা কোনো ভাজা ভাজা হবে না, একটু তরকারির মতো হবে। তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি কচুরলতিটাকে খুব ভালো করে আঁশটাকে ছাড়িয়ে আঙুলের সাইজ করে কেটে নিয়েছি। এবারে লতিটাকে আমি প্রথমে ভাপিয়ে নেব। আর এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আর লাগবে আমার চিংড়ি মাছের মাথা। তো চিংড়ি মাছের মাথাটাও আমি সুন্দর করে বেছে রেখে দিয়েছি, এটাও লাগবে। তো প্রথমে একটি মশলা রেডি করে দেখাবো। তো আজকের এই রেসিপিটার জন্য লাগছে আমার টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটি মশলা এখন আমি রেডি করে দেখাবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। তো এটাকে প্রথমে একটা শুকনো পেস্ট রেডি করে নেব। তো দেখুন, জিরে আর সর্ষেটাকে আমি শুকনো প্রথমে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা 1/2 ইঞ্চ আদা, কটা রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু সর্ষে আছে তো সেই জন্য একটু নুন দিয়ে এবার একটা এর ঘন পেস্ট তৈরি করে ফেলবো। দিয়ে দিলাম জল। তো পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। পেস্টটা এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাগুলো। তো চিংড়ি মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1-2 শুকনো লঙ্কা। এবারে এটা কিন্তু জল ছাড়া পেস্ট করে নেব। তো দেখুন, আমার সমস্ত পেস্ট কিন্তু তাহলে রেডি। জল ছাড়া কিন্তু এই পেস্টটা রেডি করে নিতে হবে। তো এবারে রান্নাটায় চলুন, রান্নাটা শুরু করা যাক। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। প্রথমেই বলেছিলাম লতিটাকে হালকা ভাপিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম কড়াইতে জল। আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ,
হালকা একটু উষ্ণ গরম হয়ে গেলে তারপরে লতিটা দিয়ে দেবো। তো জলটা হালকা ফুটে উঠেছে, জলের মধ্যে দিয়ে দেবো এবারে একটু পাতিলেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুরলতিগুলো। লতিটা দেওয়ার পরে একটু হালকা নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢাকা। 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এবারে লতিটাকে তুলে নেব। তো এরকম একটি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে লতিটাকে জলটাকে ঝরাতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। হালকা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এরকম এবারে চিংড়ি মাছটাকে তুলে নেব। এরপরে এই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে নিচ্ছি, যেহেতু মাছটা ভাজবো বলে আমি অল্পই তেল দিয়েছিলাম, তো সেই কারণে আর একটু তেল অ্যাড করে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব প্রথমে। তো দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন। এরপরে দিয়ে দিচ্ছি যে বাটাটা তৈরি করেছিলাম পেস্টটা, সেই পেস্টগুলো। এটা হচ্ছে সর্ষের পেস্টটা। এরপরে দিয়ে দিচ্ছি মাথার পেস্টটা। এবারে সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। সব কিছুকে একসাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে টমেটোগুলো খুব ভালো করে গলে যায়।
তো 2 মিনিট হয়ে গেছে, আমি মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে খুলে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন টমেটো থেকে কিন্তু অলরেডি জল ছেড়েছে, মশলাটা একটু জল জল হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে টমেটোগুলোকে গালিয়ে দেব আর খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা যতক্ষণে না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণে বুঝতে পারবেন না যে মশলাটা ভালো করে কষেনি। তো তেলটা যখন ছেড়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে খুব ভালো করে একবার কষিয়ে নেব মশলার সাথে। তো মশলার সাথে খুব ভালো করে লতি ও চিংড়ি মাছ দুটোকেই কষিয়ে ফেলেছি। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু খুব বেশি দেব না, যেহেতু লতি আগে থাকতে ভাপিয়ে নেওয়া আছে, এটা একটু গামাখা গামাখা হবে। তো সেই পরিমাণে লতির পরিমাণ বুঝে জলটা দিতে হবে। তো আমি এখানে 500 গ্রাম লতি নিয়েছিলাম, আগেই বলেছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তো প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন ঝোলটা কিন্তু ঠিক এরকমই গামাখা হবে। আর লতিগুলো কিন্তু যে একেবারে গলে গেছে তা কিন্তু নয়, বেশ গোটা গোটাই আছে। আর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অতটাই অসাধারণ হয়। তো সবাইকে বলবো অবশ্যই একবার এইভাবে লতিটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবারে আমি লতিটাকে গরম গরম সার্ভ করে নেব, আর কিন্তু টানাবো না। তো ঝোল কিন্তু দেখে বুঝতেই পারছেন খুব বেশি না, এরকম গামাখাই হবে এই লতির রেসিপিটা। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।